বেশ কিছুদিন ধরেই ইউটিউবে শুধু দেখছি ইয়াখনি পোলাও। দেখে বেশ মন গেল যে এই রবিবারের স্পেশাল খাবারটি ইয়াখনি পোলাওই হবে। তাই সব জোগাড় করে গত সপ্তাহ বানিয়ে ফেললাম দ্য ফেমাস ইয়াখনি পোলাও। ইনগ্রিডিয়েন্টসে লাগছে চিকেন, যেটা আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম যাতে চিকেনটি সফট হয়ে যায়। ম্যারিনেশনে আমি চিকেনে দিলাম একটু টক দই, লবণ, সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো। বাকি ইনগ্রিডিয়েন্টসে একটু পেঁয়াজ কুচি, আলু ভেজে রেখেছিলাম, তার সাথে পেঁয়াজও ভেজে রেখেছিলাম যেটা বেরেস্তা হিসাবে ইউজ হবে, আর রসুন, আদা, লঙ্কা পেস্ট। আর রেসিপিটি আমি করেছিলাম কুকারে তেল দিয়ে তার সঙ্গে একটু ঘি দিয়েছি। আর সেই তেলে তেজপাতা, দারচিনি, ইলাচি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে সামান্য গোল্ডেন ব্রাউন হতেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ওই আদা রসুনের পেস্টটা একটু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এক্সট্রা করে একটু টক দই হালকা সামান্য ফেটিয়ে ওই চিকেনের উপর দিয়েছি। আর তারপর সেই টক দইয়ের বাটিতেই একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর তারপর এই মাংসটা একটু কষানো হলে এতে ভিজানো চাল, আমি বাসমতি চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাসমতি চালটি এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, মাংসতে একটু টেস্ট ওঠানোর জন্য সামান্য চিনি দেব। এই চালটা একটু ভাজা চাড়া হয়ে গেলে তার মধ্যে ওই গরম জলটা ঢেলে দেব। এই ইয়াখনি পোলাও রান্নাটি পার্সিয়া থেকে এসছে, আর আমাদের ইন্ডিয়ানসদেরকে ইন্ট্রোডিউস করেছিল মুঘলসরা। আর এই রান্নাটি খুবই ফেমাস কাশ্মীর আর উত্তরপ্রদেশে। স্পেশালি এটা মাটন দিয়ে বানানো হয়, আমি চিকেন ইউজ করেছি। তারপর চিকেনটিতে ওই গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে আলু দিয়ে বাস প্রেশারটা লাগিয়ে দিব। এই রান্নাটি আমি প্রথমবার ট্রাই করেছি। কুকার খুলে দেখলাম এত সুন্দর কালার, এত সুন্দর হয়েছে খেতে, আর দুর্দান্ত টেস্ট। ভাবতে পারিনি যে ফার্স্ট ট্রাইতেই এটা সুপারহিট হবে। রিভিউজও ভালো পেয়েছি। সেদিন আমাদের ঘর এই ইয়াখনি পোলাওর গন্ধতে পুরো ভরে উঠেছিল। এই ইয়াখনি পোলাওর সাথে আরও একটা স্পেশাল ডিশ ছিল যেটা আমার মাসির ঘর থেকে এসছে, চিলি ফিশ, যেটা আমার মেসো তৈরি করেছে। আর যেহেতু পোলাও, চিলি ফিশ সবই ছিল, আমি সাইডে অল্প করে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। কিছুই ছিল না, টক দই, লবণ, একটু চিনি, একটু গোলমরিচ গুঁড়ো। রায়তা অবশ্য এরকম হয় না, কিন্তু আমার ভার্সনের রায়তা এরকমই হয়। সার্ভ করার পরে ইয়াখনি পোলাওটা চিলি ফিশের সাথে দেখতে এতটা সুন্দর হয়েছিল, আর খেতেও ততটাই স্বাদ হয়েছিল। আর হ্যাঁ, উপর দিয়ে ওই ভাজা বেরেস্তা যেটা রেখেছিলাম একটু ছিটিয়ে দিয়েছি, দেখতে আরও সুন্দর হয়েছে আর খেতেও তেমন স্বাদ হয়েছে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন এই ইয়াখনি পোলাও রেসিপিটি।